ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এই বিষয়টা যার কাছে কঠিন মনে হয়, বিশেষ করে সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স করা, কমপ্লেক্স থেকে সিম্পলে আসা, তাই না? আবার সিম্পল থেকে কম্পাউন্ডে যাওয়া, কম্পাউন্ড থেকে সিম্পলে আসা, তার মানে আমরা আজকে তাহলে শিখবো কি বন্ধুরা? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তোমরা যারা যারা অনলাইন ক্লাসেস করছো তারা ভাবছো স্যার তাহলে এই কটা ভয়েস চেঞ্জের কি হবে স্যার? করে দেব। এক লাগাতার যেহেতু বাড়ির কাজগুলোই করে যাচ্ছি, কিছু না শিখলে তোমাদের ভাল লাগবে না। তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস মানে কিন্তু অনেক গ্রামারকে বোঝায়, ভালো করে বুঝবে। আমরা যখন একটা ভয়েস চেঞ্জ করি ওটাও কিন্তু একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, কারণ অ্যাক্টিভ থেকে একটা সেন্টেন্সকে ট্রান্সফর্ম করে প্যাসিভে করছি। আমি যখন ন্যারেশন চেঞ্জ করছি ওটাও কিন্তু একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। কেন? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করছি। আবার সেন্টেন্স ট্রান্সফরমেশন অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে এক্সক্লামেটরি, অনেক কিছু করা যায় ইচ্ছে করলে, ওটাকে বলা হয় সেন্টেন্স ট্রান্সফরমেশন। এবার এক্ষেত্রে বুঝতে হবে, একটু সুন্দর করে আমরা বুঝে নিই। ছোটবেলায় আমরা জানতাম, শিখেছিলামও বটে, যে সেন্টেন্স ক প্রকার? সেন্টেন্স দু প্রকার। কি কি? একটা স্ট্রাকচার, আরেকটা ফাংশন। তোমরা যেটা বলেছো সেটা খুব একটা ভুল বলনি। একটা স্ট্রাকচারাল, আরেকটা ফাংশনাল। ভালো করে বুঝবে, সবাই মন দিয়ে বুঝবে। সবাই ইন্টারেস্টেড? ইয়েস অর নো লাউডলি। ইন্টারেস্ট থাকতে হবে শেখার প্রতি। আমি শিখবো, তার সঙ্গে শেখাবো। কি আছে দেখি। এই স্ট্রাকচার মানে গঠন, তাই না বাবা? গঠন অনুযায়ী তিন প্রকার। কি কি? এক হচ্ছে আগেই কমপ্লেক্সে সিম্পল, আবার কম্পাউন্ড, কমপ্লেক্স। এবার কি আসছে আমার? কম্পাউন্ড। তোমাদের ক্লাস 9-এ একটা গ্রামারই আছে, সেন্টেন্স দিয়ে দেবে, চিনতে দেবে যে কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড। এই চেনার গ্রামার এইভাবে হবে, তুড়ি দিয়ে। গ্রামার জলের মতো সোজা, প্রমাণ করব। আর স্ট্রাকচার ফাংশন অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ। আমরা ভয়েস চেঞ্জ করবার, ন্যারেশন চেঞ্জ করবার সময় করেছিলাম বোধহয়। এক্সক্লামেটরি, অপটেটিভ, আর ফাইনালি কি? ইম্পারেটিভ, তাই তো? এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা অ্যাফার্মেটিভ, আরেকটা কি? নেগেটিভ। ও বন্ধু, কঠিন কিছু নেই। আমাদের মূল কাজ কিন্তু দেখো, সেন্টেন্স যখন ট্রান্সফরমেশন হবে তখন তোমাকে যে কোনো বাক্যকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভও করতে দিতে পারে, তবে সেটা পরে শিখবো। আজকে আমরা কাজ করব মূলত কি নিয়ে? আমরা সিম্পল সেন্টেন্স নিয়ে কাজ করব, কমপ্লেক্স নিয়ে কাজ করব, কম্পাউন্ড নিয়ে কাজ করব। তাহলে তোমাকে পরীক্ষায় 3টে বাক্য দেবে, একটু মন দিয়ে শুনবে। হ্যাঁ বাবা, ধরো এরকম একটা বাক্য দিল, হি ওয়াজ টু স্লো টু উইন ইট। আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বার, আই ওপেন্ড দ্য গেট, আই ওপেন্ড দ্য গেট, একটু মন দিয়ে দেখবে, অ্যান্ড এন্টার্ড। 3 নাম্বার, 3 নাম্বার লিখবে, উই কুড নট গো দেয়ার বিকজ ইট ওয়াজ রেইনিং। আরো একটা বাক্য দিই, I walked on a road
when it was evening. আমি কেন দিলাম একটু মন দিয়ে বুঝবে। এবার এই সেন্টেন্সগুলো দিয়ে বলবে সেন্টেন্সটা কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড। প্লিজ ডু নট রাইট, জাস্ট লিসেন টু মাই ওয়ার্ডস ভেরি কেয়ারফুল উইথ কমপ্লিট এনথুজিয়াজম, মানে আগ্রহ, ইন্টারেস্ট। তাহলে আমরা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কি করে চিনব? বেশ কিছু নিয়ম আছে। প্রথমত সিম্পল সেন্টেন্স কাকে বলে, যদি গ্রামাটিক্যালি তোমাকে জানতে হয়, তোমাকে জানতে হবে যদি কোনো বাক্যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে সেই বাক্যটাকে সিম্পল সেন্টেন্স বলে। 2 নম্বর, যদি কোনো বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ, এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকে তবে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। 3 নম্বর, যদি কোনো বাক্যে দুটো প্রিন্সিপাল ক্লজ এবং তাদের সংযোগ স্থলে একটি কোঅর্ডিনেটিং কনজাংশনস থাকে তবে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। আমি আশা করব 90% ছেলেমেয়েরা বোঝেনি আমি কি বললাম, আর এটা বলার পরে তোমরা এটা চিনতে পারবে এমন ক্ষমতা অনেকেরই নেই। কিন্তু 90%-এর বাদবাকি 10% বুঝতে পেরেছে, তার কারণ তারা ক্লজেসটা ক্লাস 8-এ ভালো করে শিখেছে। তোমরা যারা আমার কাছে পড়েছো 8-এ, তারা কতটা পরিশ্রম করে ক্লজেস করেছো জানো, আর যারা নতুন এসেছে তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখো। এবার ব্যাপার হচ্ছে, আমি বলেছিলাম যে ক্লাস 8-এ যে গ্রামারগুলো শিখছো সেগুলো 9-এ কাজে লাগবে, মনে করে দেখো। তাহলে আমি তো ক্লজের সেন্স নেই স্যার, তবে ক্লজের সেন্স তোমাকে প্রয়োজন আছে, আমাদের লাগবেই, পরে শিখবো, কিন্তু সেন্টেন্স চিনতে এখন আপাতত লাগবে না। ক্লজের ক্লাস আমি দিয়েছি। কমপ্লেক্স সেন্টেন্সটা চেনার জন্য মনে রাখতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে WH ওয়ার্ড থাকে। কি থাকে? কমপ্লেক্স সেন্টেন্সে ইফ থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে বিকজ থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাজ থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে দো থাকে। আচ্ছা, তাহলে কি আমি বলতে পারি না যে কোনো সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে এগুলোকে আনতে হয়? দ্যাট থাকে, ভেরি গুড। তাহলে এগুলোকে আনতে হয়, বলতে পারি তো। আর কম্পাউন্ড সেন্টেন্সে ফ্যান বয়েস থাকে। এ আবার কি? এই ফ্যান বয়েস আসলে কনজাংশনস, মনে আছে না? এই ফ্যান বয়েস আসলে কি? কনজাংশনস, মানে অব্যয়, সংযোজক অব্যয়। যেমন এফতে কি হয়? ফর, এতে অ্যান্ড, এনে নট, বিতে বাট, অর ইয়েট সো। এগুলো হচ্ছে তোমার ফ্যান বয়েজ। তাহলে এর যেগুলো থাকবে সেগুলো কোন সেন্টেন্স হবে? আর এর যেগুলো থাকবে সেটা কমপ্লেক্স। তার মানে কি আমি বলতে পারি না যে কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে আমাকে এইগুলো লিখতে হয় বা এগুলো আনতে হয়? আর যেগুলো থাকবে না দুটোর একটা, সেটা কোন সেন্টেন্স? দেখো তো প্রথম বাক্যে কি কোথাও WH ওয়ার্ড আছে? ইফ আছে, বিকজ, অ্যাজ, দো, দ্যাট, ফর, অ্যান্ড, নট, বাট, অর, ইয়েট, সো। তাহলে এটা কি সেন্টেন্স? ও বন্ধু, কঠিন। পরের বাক্য দেখো, আমার নানা বসে রয়েছে, কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে দেখো, আমার আবার নানি বসে আছে, এর পরেরটা, আই ওয়াকড অন আ রোড হোয়েন, WH ওয়ার্ড। বলো, চেনা কঠিন? লোকে যে বলে সেন্টেন্স চেনা কঠিন, তা কি সত্য বলে? পারি আমরা? এবার তোমাদেরই পাঠ্য বইটা একটু বের করো। আচ্ছা, আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একদম বেসিক, যেই বেসিক অনেকে বলে না স্যার আপনি গোড়ার দিক থেকে শেখাবেন, তো একদম গোড়াতে, তাদের জন্য আমি আজকে ক্লাসেসগুলো দেব। প্রথমত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে প্রথম যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আজকে আমরা সিম্পল সেন্টেন্স করা শিখব, এবং যারা বলছিল যে সিম্পল সেন্টেন্স করা মানে এই ধরনের সেন্টেন্স করা খুব কঠিন, তাদেরকে আমি প্রমাণ করে দেব যে কত সহজ। একদম প্রথম যে নিয়মটা, সেই নিয়মটা হচ্ছে, যদি বলি সৌমেন, কারণ সৌমেনই বলছিল, সৌম্যান saw a tiger,
সোমেন দেখেছিল একটা বাঘকে অ্যান্ড ফ্লেড। আর কি হয়েছিল? ফ্লেড মানে পালিয়ে গিয়েছিল। ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে বাঙালি, শুধু দাঁত বের করলে হবে? তাহলে এই বাক্যে দুটো কাজ হয়েছে। দেখো, একটা দেখেছিল, আরেকটা পালিয়েছিল। কোনটা আগে হয়েছিল বলো তো বাবু? দেখেছিল না, আগে পালাবে। আগে তো দেখবে, তারপরে পালাবে। আচ্ছা, তাহলে এই দেখাটা স ভার্বের মূল ভার্বটা কি? আমি তার সঙ্গে শুধু করব আইএনজি, সি। হলো, পড়ে আছে কে? আচ্ছা, এই বাক্যটাকে আমরা কোন বাক্যে করছি? আছে কোন বাক্যে? কম্পাউন্ড। কেন কম্পাউন্ড আছে? তাহলে এই নানাকে আমাকে তাড়াতে হবে। তাহলে এই নানাকে তাড়াতে গেলে আমি এখানে কমা দেব। সাবজেক্টটাকে সৌমেন লিখব শেষ। সোজা তো? এইরকম ভাবে সব গ্রামার সোজা। কি করেছি আমি? এইটাকে আইএনজি করেছি। কখন করতে পারবো? যখন একটার পর আরেকটা কাজ হবে। তাহলে একটা, এখানে একটা সূত্র আছে কি? একটার পর আরেকটা, একটার পর আরেকটা। সাবজেক্ট এক, সাবজেক্ট এক মানে কি? একটাই সাবজেক্ট। দেখো এখানে সৌমেনই বাঘ দেখেছে, সৌমেনই পালাবে। সৌমেন বাঘ দেখেছে, ওর বউ তো আর পালাবে না। ঠিক? এবার দেখো, এর কোন আমি কিন্তু নাম দিলাম না, তোমরা বুঝে গেলে। বিয়ে বাড়িতে গেছো, একটা খাবার খেয়েছো, টেস্ট লেগেছে, 2-3 পিস আরো খেয়েছো, পরে শুনলে ওটা একটা নাম আছে চিকেন মাঞ্চুরিয়ান। আবার কি মাঞ্চুরিয়ান জানলে তুমি প্রথমে খেতে না, খেয়ে দিয়ে ভালো লাগলো তো ঠিক আছে। তাহলে এইবার নাম জানো, নামটা, এর নাম হচ্ছে পার্টিসিপল। তোমরা ছোটবেলায় করেছো পার্টিসিপল অ্যাডজেক্টিভ, তাহলে আজকে করলে কি? পার্টিসিপল। পার্টিসিপল একটা বিস্তর ক্লাস আছে আমাদের, যেটা অ্যাডভান্স লেভেলে শুধু গ্রামার শেখানো হয়। সেখানে বলা হয়, পুরোটাই বুঝিয়ে দেওয়া হয় পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল কি। তোমাদের ক্ষেত্রে এতটুকু জানলেই হবে। একটা করতে দিই, ধরো হি ওপেন্ড দ্য গেট and entered। দরজা খুলেছে, তারপরে ঢুকেছে। সবাই তো আর দয়া না, দরজা তোর, দরজা খুলবে তারপরে ঢুকবে। তাহলে কোন কাজটা আগে হয়েছে? সাবাস, অর্জুন হাততালি। আরে দেখ, নিজেরা পারিস না, গুড, সবাই পেরেছো, সবাই পেরেছো, সবার জন্য হাততালি। কঠিন লাগলো? কে একটা বলছিল না দাদা বিশাল কঠিন। ওকে, আচ্ছা দাদা তুমি ইচ্ছে করেই সহজ নিয়ম শেখাচ্ছ। ও বুঝি, এটা গেল প্রথম নিয়ম। এবার দেখো, যদি বলি রাহুল ওয়াজ উইক, রাহুল ওয়াজ উইক, সো he did not go there। এটাও কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স, ভালো করে বোঝো। আচ্ছা, আগে তো রাহুল উইক হবে, ভালো করে বোঝো না বাঙালি, আমি বুঝিনি। তোমাদের সেন্স এমন জায়গায় আমি নিয়ে গেছি, বুঝতে পারছো তো? দেখলেই পেরে যাবে। আমাদের তো ওই জুনায়েদকে খাটতে হয় না, শুধু একটুখানি ধরিয়ে দিই, 200-300 গ্রামার করে নি চলে আসে। একটু ঘুরিয়ে দিলে, একটু বুঝিয়ে দিলে কোনো ব্যাপার না। সেন্স ক্লিয়ার হচ্ছে তো? দেখো বাবা, আগে তো দুর্বল হবে, তারপরে তো যাবে না। তাহলে এইখানে ভার্ব কোনটা? তুমি এর সঙ্গে কি করো? ওয়াজিং উইক, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো কি ভার্ব? বি ভার্ব। এর সঙ্গে আমি কি অ্যাড করব? বিং উইক। এখানে কি লিখবো?
বিং উইক কখন লিখবো? যদি অ্যামিজ আর ওয়াজ ওয়ার থাকে তখন আমি কি লিখবো? বিং। এটা করতে দিই। দি ওল্ড ম্যান ওয়াজ লাকি, সো হি ওন দ্য রেস। বলো, দি ওল্ড ম্যান বিং ওন দ্য, ওল্ড ম্যান নিলে আমি হি দেবো কেন? বিং লাকি দি ওল্ড ম্যান ওন দ্য রেস। কিছু করেছি আমি? আমার কাজ খালি আইএনজি অ্যাড করা। কিছু করেছি? সহজ জিনিস, লেখো খাতা। দুটো নিয়ম শিখবো, যেই দুটো নিয়ম আমাদের কনফিডেন্স বাড়ানোর জন্য যথেষ্ট। প্রথমটা কি কঠিন লেগেছে? এটাও লাগবে না। প্রথমে তোমরা ভেবেছিলে নিশ্চয়ই স্যার ইচ্ছে করে কোনো সহজ নিয়ম করাচ্ছে, তাহলে এইবার একটুখানি কঠিন নিয়ম তোমাদেরকে দেখাই, যেটা তোমাদের কাছে সহজ মনে হবে। আগের আমি দুটো ক্লজ লিখিয়েছি, দুটো কারণ লিখিয়েছি। এক নাম্বার কারণ কি লিখিয়েছি? একটার পরে একটা, আর সাবজেক্ট দুটো এক। এখানে দেখো, পুলিশ এসেছে তাই চোরটা পালিয়ে গেছে, তাহলে একটার পর একটা হয়েছে। চোর তো আগের থেকে পালাবে না, কিন্তু সাবজেক্ট দুটো আলাদা, একটা দি পুলিশ, একটা দি থিফ। নিচে দেখো, সূর্য উঠেছে আর কুয়াশা চলে গেছে, সাবজেক্ট দুটো আলাদা। তারপরে দেখো, আবহাওয়াটা খারাপ তাই আমরা খেলতে পারিনি, সাবজেক্ট দুটো আলাদা। তাহলে যদি সাবজেক্ট আলাদা হয়, সাবজেক্ট ভিন্ন হয়, তাহলে এই নিয়মটার নাম কি হবে? এর নিয়মের নাম হচ্ছে নমিনেটিভ অ্যাবসোলিউট। দেখো, এই নাম শুনে তোমাদের কিন্তু ভয় লাগবে, বিষয়টা কিন্তু খুব সহজ। আমি শুরুতেই বলতাম যে টুডে উই গোনা ট্রান্সফর্ম আ সেন্টেন্স ইনটু আ সিম্পল সেন্টেন্স উইথ আ গ্রেট ইমপ্লিমেন্টেশন অফ নমিনেটিভ অ্যাবসোলিউট। ভয় পেতে, তাই না? আর অধিকাংশ স্যাররা তাই ভয় দেখায়, কিন্তু ভয়ের তো কিছু নেই। ব্যাপার হচ্ছে সাবজেক্ট দুটো আলাদা, একটার পর একটা হবে, কিন্তু সাবজেক্ট দুটো আলাদা। তাহলে কি করে করব স্যার? দেখো, প্রথম সাবজেক্ট কে আছে এখানে? প্রথম সাবজেক্ট লেখার পরে তোমাকে এখানে একটা হ্যাভিং লিখতে হবে। কি লিখতে হবে? যখনই হ্যাভিং লিখবে তোমাকে মনে রাখতে হবে যে ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে। তাহলে অ্যারাইভড এর থার্ড ফর্ম কি? অ্যারাইভড, যা আছে তাই। তাহলে কি হলো? দ্য পুলিশ হ্যাভিং অ্যারাইভড। এই সোটা তুলে কি হলো? যা আছে তাই। তোমার কাজ কি শুধু বন্ধু? কঠিন? নিচেরটা করো দেখি। দ্য সান হ্যাভিং, রোজের ভিতরি হচ্ছে রিজন বা রাইজন। এরপরে তুমি আর হ্যাভিং লিখতে পারবে না, কারণ এখানে আইএন বিং আছে, মানে বি ভার্ব আছে। তাহলে কিছু না, দ্য ওয়েদার, এটা আরো সোজা, এখানে বিং লেখো। আগেরটার মতো নয়, আগেরটা শুরু থেকেই বিং ছিল, এটা মাঝখানে আসছে। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? কঠিন কিছু বলো বন্ধুরা? খুবই সোজা। তাহলে এই দুটো গ্রামার আমরা শিখলাম, এবং আগামী দিন আমরা আরো গ্রামার শিখবো। অনলাইন ক্লাসেস তোমরা যারা করছো তারা মন দিয়ে শুনে নেবে যে তোমাদের কিন্তু এই বিষয়টাতে ক্লাস 9-এই অনেকটা গ্রিপে আনতে হবে, তা না হলে 10-এ গিয়ে আমরা প্র্যাকটিস করবার সময় পাবো না। 10-এ তো আমরা শিখবো ঠিকই, কিন্তু এই ডিটেলে আমরা 9-এই ভালো করে শিখে নিই, ঠিক আছে?